নমস্কার বন্ধু, আমি প্রীতম রয়েছি তোমাদের সঙ্গে ক্রিপ্টো প্রীতমের পক্ষ থেকে। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অবশ্যই বিটকয়েনকে নিয়ে আলোচনা করব। তার সঙ্গে আমরা কিছু কয়েনকে নিয়ে আলোচনা করব। বর্তমান ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স গ্রিড 63-তে বর্তমান রয়েছে এবং হিটম্যাপ এখানে যদি ১ ঘন্টার আমরা সেন্টিমেন্ট দেখে থাকি, সেলের দিকে রয়েছে হিটম্যাপ লাল, বিটিসি 0.84% ডাউন, ইথেরিয়াম 1.10% ডাউনে রয়েছে। প্লাস তার সঙ্গে বিএনবি, সোলানার অবস্থা খুবই খারাপ, $১৩৩ বর্তমান চলছে। কন্টিনিউয়াসলি আমি ভিডিও করে যাচ্ছি, তোমরা ভিডিওতে ভালো রেসপন্স অবশ্যই করছো এবং আমি মনে করছি যে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই সমস্ত ক্রিপ্টো রিলেটেড সমস্ত ইনফরমেশন কিন্তু আমার চ্যানেলে কিন্তু তোমরা দেখতে পাবে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটিকে তোমরা অবশ্যই প্রেস করে রাখবে। তো প্রথমে আজকে আমরা চলে আসি বিটকয়েনের কথায়। বিটকয়েনের হাল খুব বেহাল অবস্থায় রয়েছে, মারাত্মক পরিমাণে ক্র্যাশ হয়েছে। যখন ক্র্যাশ হয়েছিল আমি প্রায় ৪ থেকে ৫ দিন তোমাদের কোনো ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। কারণ বর্তমান যেখানে বিটিসি চলছে 64,000 এ বিটিসি চলছে। লাস্টে আমরা যখন ভিডিও করেছিলাম তখন বিটিসি চলছিল তোমাদের 66,000 এর কাছাকাছি। তো একটা মারাত্মক পরিমাণে একটা ক্র্যাশ হয়েছে এবং যার ফলে বিটিসির অবস্থা কিন্তু এরকম। আমরা কিন্তু এই জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে করে আমরা নেবে আজকে 64,569 এ কিন্তু দাঁড়িয়ে রয়েছি। বিটিসি যেমন ক্র্যাশ খেয়েছে তার থেকে দ্বিগুণ পরিমাণে সমস্ত যারা অল্ট কয়েন রয়েছে সেই সমস্ত কয়েনগুলো কিন্তু ক্র্যাশ খেয়েছে। তো ভয় পাওয়ার কোনো দরকার নেই, চিন্তা করবার কোনো কারণ নেই। আমরা এরকম টাইমের মধ্যে দিয়েও কিন্তু 2020-21 সালেও কিন্তু গেছি। প্লাস তারপরে মার্কেট আবার আপ হয়েছে। আমাদের আমরা যে সমস্ত কয়েন সেই সময় হোল্ড করছিলাম, ভালো মতো কিন্তু আমরা প্রফিট পেয়েছি। তার জন্য কিন্তু তোমরা ভয় পেয়ে সমস্ত কয়েনগুলোকে সেল করে দেবে সেটা কিন্তু একদমই করতে যাবে না। তো আজকে আমি কিছু কয়েনকে নিয়ে আলোচনা করতে চাইছি। দেখো, যে সমস্ত কয়েনকে নিয়ে আলোচনা করব সেই সমস্ত কয়েন যদি তুমি তোমার পোর্টফোলিওতে রাখো, এই বুল সিজনে যে সমস্ত কয়েনের কথা আমি অ্যাটলিস্ট বলবো এখন, আরামসে তোমাদের কিন্তু $10 to $15, দেখো আমি তোমাদেরকে বলবো না যে এই সমস্ত কয়েনগুলোকে $20 চলে যাবে, $50 চলে যাবে, সেই সমস্ত কয়েন নিয়ে আমি আজকে আলোচনা করব না। আমি আলোচনা করব এমন কিছু কয়েন নিয়ে যারা পোটেনশিয়াল রাখে, ফান্ডামেন্টাল স্ট্রং যাদের প্রজেক্ট, তারা 100% যেতে পারে এই বুল সিজনে $10 থেকে $15। আমি $10 থেকে $15 কে নিয়েই চলছি, তার বেশি যদি চলে যায় অবশ্যই সেটা ভালো। তো আজকে আমি কিছু কয়েনকে নিয়ে ফার্স্ট অফ অল আলোচনা করব। কয়েনটির নাম হচ্ছে মান্টা নেটওয়ার্ক। মান্টা নেটওয়ার্ক এখন তোমরা যে জায়গাতে দেখতে পাচ্ছ সেই জায়গা থেকে কিন্তু একটা খারাপ অবস্থায় 2 থেকে 3 দিনে কিন্তু চলে গেছিল। তোমরা ভালো করে যদি চার্ট যদি দেখতে পারো তাহলে $1 নিচে কিন্তু মান্টা নেটওয়ার্ক চলে গেছিল। সেখান থেকে বর্তমান মান্টা নেটওয়ার্ক চলছে $1.03 এর কাছাকাছি কিন্তু মান্টা নেটওয়ার্ক কিন্তু চলছে। তো মান্টা নেটওয়ার্ক যে জায়গাতে এখন রয়েছে, দেখো বর্তমান মার্কেট ক্যাপ রয়েছে 333 মিলিয়নের কিন্তু এর মান্টা নেটওয়ার্কের মার্কেট ক্যাপ রয়েছে এবং যখন এ অল টাইম হাই করেছিল, যদি আমি এখান থেকে চার্ট দেখি তাহলে এখান থেকে $4 কাছাকাছি কিন্তু $4 কাছাকাছি কিন্তু এ চলে গেছিল এবং যার মার্কেট ক্যাপ কিন্তু অ্যাজ কম্পেয়ার টু এখনকার থেকে কিন্তু অনেকটাই কিন্তু বেশি ছিল তার ভলিউম। এই ভলিউমটা কিন্তু ডাউন হয়েছে মান্টা নেটওয়ার্কের ক্ষেত্রে। তোমরা অনেকে মান্টা নেটওয়ার্ক হয়তো ইন্ডিয়ান প্রাইসে 150 বা কেউ 200 বা কেউ তোমরা 100 বা 150 টাকাতেও কিন্তু মান্টা নেটওয়ার্ক ইন্ডিয়ান প্রাইসে কিন্তু বাই করে রয়েছো। বারবার বলবো মান্টা নেটওয়ার্ককে হোল্ড করবে, কারণ এই কয়েনটা মারাত্মক পোটেনশিয়াল যুক্ত কয়েন। এই কয়েন কিন্তু তোমাদের সঙ্গে কোনো স্ক্যাম করছে না। লেয়ার 2 মডুলার ব্লক চেন জিকে এর সঙ্গে যুক্ত রয়েছে এবং বর্তমান যে সাপ্লাই রয়েছে মার্কেটে
সেটা কিন্তু ভালো মতোই কিন্তু এর সাপ্লাই রয়েছে এবং বর্তমান ভলিউম ২৪ ঘন্টায় তোমরা এখানে দেখতে পাচ্ছ কতটা ভলিউম এর ডাউন হয়েছে। দেখো একটাই কথা তোমাদের বলতে পারি, মান্টা নেটওয়ার্ক থেকে আমি খুব বড় একটা আশা করেছিলাম, কিন্তু এখন যেখানে মার্কেট চলে গেছে অ্যাটলিস্ট $10 to $15 মান্টা নেটওয়ার্ক যদি চলে যায় তাহলে অবশ্যই একটা ভালো প্রফিট কিন্তু আমরা বুক করতে পারবো মান্টা নেটওয়ার্ক থেকে। এরপরে যে কয়েনটির কথা বলবো অপটিমিজম, এই কয়েনটিও লেয়ার টুর উপর নির্ভরযোগ্য একটি কয়েন অপটিমিজম। বর্তমান তোমরা যেখানে দেখতে পাচ্ছ $1.084 কাছাকাছি কয়েনটি চলছে। কয়েনটি কারেকশন নিয়েছিল $2.12 তে কারেকশন নিতে নিতে কয়েনটি কিন্তু ভালো পরিমাণে ডাম্প খেয়েছিল এবং এর যদি আমরা ডাম্পিং দেখতে পাই $1.72 কাছাকাছি এটা চলে গেছিল এবং এর যে অল টাইম মানে 24 ঘন্টায় হাই দেখতে পাচ্ছি $2 এবং লো হচ্ছে $1.81 কিন্তু এর লো দেখতে পাচ্ছি। কিন্তু দেখো অপটিমিজম লেয়ার টুর উপর নির্ভর, এখনো ইথিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভ হওয়ার পরে কিন্তু তার ট্রেডিং কিন্তু এখনো চালু হয়নি। আমি মনে করছি এই মাসে এতটা ডিলে হওয়ার কথা নয়, এতটা ডিলে হয়ে যাচ্ছে, তাহলে জুলাই থেকে আমরা অনুমান করতে পারি ইথিরিয়ামের ট্রেডিং কিন্তু চালু হয়ে যাবে। আর যখনই চালু হবে লেয়ার টু কিন্তু ভালো মতো করে পাম্প করবে। এখন যে পরিস্থিতি আমাদের দাঁড়িয়েছে মার্কেটে এসে, সেখানে কিন্তু লেয়ার টু কিন্তু মারাত্মক পরিমাণে ক্র্যাশ খেয়েছে। সেটা তুমি মান্টা নেটওয়ার্ক বলো, সেটা তুমি অপটিমিজম বলো, বা সেটা তুমি আরভিডামকে বলো, এই তিনটে কয়েনের উপর আমাদের কিন্তু মারাত্মক পরিমাণে একটা ইনভেস্ট আছে এবং এই তিনটে কয়েনকে নিয়ে কিন্তু আমরা খুব বুলিশ অবস্থায় রয়েছি। বর্তমান যদি এর অবস্থা দেখে থাকো অপটিমিজম, এটার উপরে কয়েন বেস ইনভেস্ট করছে অপটিমিজমের উপর, তো এই কয়েনটি কিন্তু একদম হালকাভাবে নিও না। মেক শিওর তোমরা কিন্তু এই কয়েনটিকে পোর্টফোলিওতে রাখো। এই ডিপ, যে ডিপ এখন বর্তমান চলছে, এই ডিপ হয়তো আর তোমরা পাবে না, এইরকম কথা। দেখো আমরা ইউটিউবাররা কিন্তু বা যাদেরকে তোমরা ফলো করে থাকো, আমরা বারবারই কিন্তু বলে থাকি আরো ডিপে গিয়ে বাই করো, আরো ডিপে গিয়ে বাই করো, কিন্তু একটা রিটেল ইনভেস্টার কত পরিমাণ তার কাছে ফান্ড থাকলে যে এত পরিমাণ সে ডিপে গিয়ে বাই করতে পারবে? এই যে আজকে অপটিমিজম যদি কেউ এই জায়গাতে মোটামুটি অ্যাটলিস্ট $3.5 যদি কেউ যদি কিনে থাকে, সেখান থেকে $1.84 মোটামুটি হাফ 50% তার এখন পোর্টফোলিও মাইনাসে চলছে, তাহলে কি সে বিক্রি করবে? একদমই না। কারণ অপটিমিজম এমনই একটা প্রজেক্ট, লেয়ার টুর একটা মারাত্মক বড় প্রজেক্ট, যে কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার ক্ষমতা রাখে। অ্যাটলিস্ট $10 to $15 কিন্তু চোখ বন্ধ করে কিন্তু এই বুল রানে চলে যেতে পারে। তোমরা একদম মিস করো না। এই যে ডিপ আছে, আর ডিপের চিন্তা করো না। আর যদি ডিপের চিন্তা করো তাহলে আর এই কয়েনটি তোমাদের হাতের নাগাল থেকে বেরিয়ে যেতে পারে এবং এই যে অ্যামাউন্ট বর্তমান চলছে $1.8 কাছাকাছি, এই কয়েনটি তোমরা কিন্তু অবশ্যই পোর্টফোলিওতে রাখবে। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটি হচ্ছে অন্ডো ফাইন্যান্স কিন্তু তেমন একটা ডাম্প খায়নি। যদি আমরা যদি আমরা এখান থেকে চার্ট যদি দেখতে পাই 1 ইয়ার চার্ট, তো সেখান থেকে কিন্তু তেমন কিন্তু কোনো ডাম্প খায়নি। মাত্র $1.21 কাছাকাছি কিন্তু বর্তমান অন্ডো ফাইন্যান্স চলছে। তো ইন্ডিয়ান প্রাইসে যদি বলতে পারি 110 থেকে 120 মধ্যে বা 25 মধ্যে কিন্তু অন্ডো ফাইন্যান্স বর্তমান চলছে। যদি কেউ $70, $80 বা এর থেকে কমে যদি অন্ডো ফাইন্যান্সকে কিনে থাকো, 100% তোমরা অন্ডোকে কিন্তু হোল্ড করবে। এই কয়েনটি কিন্তু মারাত্মক পরিমাণ পোটেনশিয়াল যুক্ত কয়েন এবং এই কয়েন কিন্তু ফান্ডামেন্টাল খুব স্ট্রং। যেখানে ব্ল্যাক রকের নাম আসে সেখানে কিন্তু এই কয়েনটি কিন্তু একটা ভালো জায়গায় যাওয়ার চান্স আছে। তো অন্ডো ফাইন্যান্সকে ভুলেও তোমরা ছাড়তে যাবে না। যে যেখানে যে প্রাইসে হোল্ড করে রয়েছো, যদি কেউ এই প্রাইসেও নিয়ে থাকো, তোমরা 100% তোমরা হোল্ড করবে। এই কয়েনটি আমার এক্সপেকটেশন $8 থেকে $10 আরামসেই চলে যাবে। নেক্সট যে কয়েনটির কথা বলবো গেমিং কয়েন, একটা সাগা লেয়ার 1 ব্লক চেনের উপর। এই কয়েনটি যখন লঞ্চ হয়েছিল বাইন্যান্স লঞ্চ প্যাডের উপরে লঞ্চ হয়েছিল এবং যার বর্তমান মূল্য চলছে $1.39। দেখো সাগা কয়েনটি যখন এসেছিল তো তার প্রাইস ছিল
$8 কাছাকাছি। তোমরা এখানে চার্টে দেখতেই পাচ্ছ সেই কয়েনটি, যে কয়েনটি বাইন্যান্স লঞ্চ প্যাডের উপরে লঞ্চ হয়েছে, যেখানে বাইন্যান্স প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িয়ে রয়েছে, সেই কয়েনটি কি করে এতটা দাম খায়? দেখো, শুধু সাগা ডাউন কিন্তু খায়নি, সমস্ত কয়েন কিন্তু আমাদের ক্রিপ্টো কিন্তু ডাউন খেয়েছে। সাগা কিন্তু এইখান থেকে কারেকশন নিতে 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 কিন্তু $1.39, খুব ভালো একটা বাইং জোনে রয়েছে বর্তমান, যেখানে রয়েছে অনেকটাই ডাউনে রয়েছে। এবং এক বছর থেকে যদি আমরা দেখি 76% ডাউনে রয়েছে, এবং এক মাসের চার্ট থেকে যদি দেখি মোটামুটি 40% ডাউনে রয়েছে। অবশ্যই বাইং তোমরা করতে পারো সাগা, এবং এটি বড় বড় এক্সচেঞ্জের উপরে রয়েছে, এবং এর যদি অল টাইম হাই 24 ঘন্টায় হাই দেখে থাকি তাহলে $1.45, লো যদি দেখে থাকি তাহলে $1.33। তো শর্ট টার্মের জন্য তোমরা অবশ্যই রাখতে পারো সাগাকে। লং টার্মেও যদি তোমরা মনে করো যে আমরা এটাকে হোল্ড করব, অবশ্যই এই যে $7.82 যখন লঞ্চ হয়েছে এপ্রিল মাসের 9 তারিখে, কিন্তু এটা চলে গেছিল এই $7.82। তো এক্সপেক্ট করতেই পারে $15 থেকে $18, $15 থেকে $18 হামেশাই যেতে পারে কিন্তু সাগা, যদি এই জায়গাতে কেউ যদি বাইং করে থাকো তার কিন্তু ভালো মতো কিন্তু প্রফিট অবশ্যই হবে। নেক্সট যে কয়েনটির কথা আলোচনা করব সেটি আখাম কয়েন। আমি কয়েনটিকে নিয়ে মারাত্মক পরিমাণ বুলিশ অবস্থায়, কারণ এই কয়েনের কম্পিটিটর বর্তমান মার্কেটে কেউ নেই। তো এই যে আখাম কয়েনটি রয়েছে, এটি একটি এআই বেস কয়েন, এবং এখন যার মূল্য চলছে $1.82, এবং যদি এর আমি হাই যদি দেখে থাকি এক মাস আগে মোটামুটি $2.5 উপর, মানে $2.82, মানে আমরা কিন্তু একটা ভালো পরিমাণে কিন্তু প্রফিট করেছিলাম আখরাম থেকে। এবং এর যদি অল টাইম হাই দেখে থাকি তাহলে $4 বা $4.5 কাছাকাছি কিন্তু এই আখাম কয়েনটি গেছে। আখাম কয়েনের বর্তমান যে কম্পিটিটর মার্কেটে কিন্তু কেউই নেই, কেউ নেই মানে কেউ নেই। তো আখাম কয়েনটি কিন্তু মেক শিওর তোমরা তোমাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখবে, এবং বর্তমান এর যদি আমি 24 ঘন্টা হাই দেখে থাকি 1.93 এর 24 ঘন্টায় হাই রয়েছে, এবং লো 1.72 এর লো রয়েছে। তো এআই কয়েন এই বছর এআই এর উপরে খুব পরিমাণে জোর দেওয়া হচ্ছে, তো আখাম কয়েনটি কিন্তু তোমরা তোমাদের পোর্টফোলিওতে অবশ্যই রাখবে। এবং এই কয়েনটি কিন্তু তোমরা ভুলেও এখন কিন্তু সেল করতে যাবে না, অবশ্যই এর থেকে আমরা $10 to $15 কিন্তু এক্সপেক্ট 100% করতেই পারি। পোটেনশিয়াল রয়েছে, অন চেন ডেটাকে এ কিন্তু ট্র্যাক করে, এর কিন্তু কোনো কম্পিটিটর বর্তমান মার্কেটে নেই। তো এই কয়েনটি অবশ্যই তোমরা পোর্টফোলিওতে রাখতে পারো। নেক্সট যে কয়েনটির কথা আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েবস। দেখো, এই যে কয়েনটি রয়েছে, এই কয়েনটি আমি রিসেন্টলি এই কয়েনটিকে বাই করেছি, এবং এই কয়েনটি যদি আমরা চার্ট যদি পুরোপুরি দেখে দিই অল টাইম, তাহলে মোটামুটি $60 কবে গেছিল? 2022-এ কিন্তু গেছিল। এটা অবশ্যই এটা পুরনো কয়েন, বর্তমান ইন্ডিয়ান প্রাইসে 90 থেকে 92 টাকাতে হয়তো চলছে, বা বিভিন্ন এক্সচেঞ্জের থেকেও কিন্তু কমে চলছে। $1 নিচে রয়েছে, 0.9701 সেন্টসের কাছাকাছি কিন্তু কয়েনটি রয়েছে। কয়েনটি ভালো কয়েন, অবশ্যই ভালো কয়েন, এবং এর মার্কেট ক্যাপও কিন্তু মোটামুটি খারাপ নেই। দেখো, মোটামুটি 111 মিলিয়নের কিন্তু এর মার্কেট ক্যাপ রয়েছে। এর যদি তোমরা এখান থেকে হাই দেখে থাকো, 24 ঘন্টায় হাই হচ্ছে মোটামুটি $1.50 কাছাকাছি চলছে, $1.50 না, $1.1 কাছাকাছি চলছে, লো হচ্ছে তোমার 0.956 সেন্সের কাছাকাছি চলছে। কয়েনটি প্রায় তোমার 90 থেকে 92% ডাউনে চলছে। যদি 90-92-তে যদি কয়েনটি তোমরা পেয়ে যাও তাহলে অবশ্যই কয়েনটি কিন্তু নিতে পারো। জাস্ট এক মাস আগে চার্ট যদি তুমি এখান থেকে দেখে থাকো তাহলে মোটামুটি $2.5 থেকে কিন্তু কয়েনটি কারেকশন খেয়েছে। $2.5 কবে গেছিল? এটা গেছিল কিন্তু তোমার জুনের 30 তারিখে, জুনের 3 তারিখে কিন্তু চলে গেছিল। তো সেইখান থেকে যদি কয়েনটি এখন যদি $90 $92 ইন্ডিয়ান প্রাইসে আছে, অবশ্যই কিন্তু আমরা নিতে পারি, এবং বেশি দিন হয়নি কিন্তু কয়েনটি এই পরিমাণ দাম খেয়েছে। মেক শিওর কয়েনটি কিন্তু তোমরা রাখতে পারো, এবং কয়েনটির প্রজেক্টটা কিন্তু ভালো, পুরনো কয়েন, অবশ্যই প্রজেক্ট কিন্তু ভালো। নেক্সট যে কয়েনটির কথা আলোচনা করব সেটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য ফেভারেট কয়েন একটি রয়েছে, অবশ্যই আমার ফেভারেট কয়েনের মধ্যে টন রয়েছে প্রথম নাম্বার 1। সেকেন্ড আমি যাকে ওয়ান অফ দ্য ফেভারেট কয়েন রেখেছি সেটা হচ্ছে জিতোকে আমি কিন্তু রেখেছি। দেখো, জিতো কয়েনকে নিয়ে আমি হিউজ পরিমাণ বুলিশ, কারণ সোলানা ব্লক চেনের কয়েন, এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ বর্তমান সোলানার অবস্থা কেমন পরিমাণে রয়েছে।
$133 সোলানা চলছে, যে সোলানা $200 থেকে কিন্তু কারেকশন খেয়েছে, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে জিতো কয়েন কিন্তু $2.38 চলছে, যে জিতো কয়েন $4 থেকে কিন্তু জাস্ট কয়েকদিন আগে কিন্তু কারেকশন হয়েছে। জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এটা মে মাসে 22 তারিখে কিন্তু $4.5 থেকে জিতো কারেকশন খেয়ে চলে এসছে $2.38। আমি বারংবার তোমাদের সঙ্গে জিতো কয়েনকে নিয়ে আমি আমার চ্যানেলে প্রচুর ভিডিও করেছি। এখানে জিতো কয়েনকে নিয়ে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি কিন্তু প্রচুর ভিডিও কিন্তু করে নিয়েছি জিতোকে নিয়ে। তো জিতো কিন্তু তোমাদের পোর্টফোলিওতে 100% রাখতে হবে, কারণ এটি সোলানার ব্লক চেন, সোলানা কয়েনের ব্লক চেনের মধ্যে অন্তর্গত, এবং জিতোর বর্তমান যে মার্কেট ক্যাপ রয়েছে 292 মিলিয়ন। তো 292 মিলিয়ন থেকে কিন্তু এখান থেকে 550-600 মিলিয়ন করা জিতোর কাছে কিন্তু কোনো ব্যাপার না। তো বর্তমান জিতো যেখানে রয়েছে $2.38 থেকে $4, তো যাওয়ার তার কোনো মানে বাঁহাতের খেলা। এখান থেকে $10 to $15 যদি জিতোকে যেতে হয়, তাহলে কিন্তু একটা মারাত্মক পরিমাণ মার্কেটকে পাম্প করতে হবে এবং জিতোকে সেখানে যেতে হবে। মেক শিওর জিতোকে কিন্তু তোমরা এই যে দামে এখন বর্তমান পাচ্ছ, এর থেকে কিন্তু কমে পাওয়ার চান্স কিন্তু খুবই কম। ইন্ডিয়ান প্রাইসে যদি ধরি 213 থেকে 230-এর মধ্যে জিতো কিন্তু বারবার ট্রেন্ড করছে। 213 থেকে 230 এই দামে যদি তোমরা জিতোকে পাও, অবশ্যই তোমরা এখান থেকে বাই করতে পারো। আর যারা আগে কিনে রেখে দিয়েছো, আমি মনে করি যারা 250 বা 300-তেও জিতোকে কিনেছো, 100% হোল্ড করবে। সেল করার কিন্তু কোনো প্রয়োজন নেই জিতোকে। আমি কিন্তু তোমাদের বারংবার বলেছি, জিতোকে কিন্তু সেল করতে একদম যাবে না। আমরা একটা হিউজ পরিমাণ প্রফিট পেয়েছিলাম কিন্তু জিতো থেকে। আমি এখনও কিন্তু আমার মেন অ্যাকাউন্টে জিতোকে কিন্তু হোল্ড করে রয়েছি। এই যে দামে তুমি এখন জিতোকে দেখতে পাচ্ছ, এর থেকে কম দামে কিন্তু জিতোকে আর তোমরা পারবে না, কিনতে পারবে না। এই টাইমটা যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের অনেকটাই টাইম কিন্তু মিস হয়ে যেতে পারে। তো এখান থেকে কিন্তু তুমি জিতোকে কিনতে পারো। আর যারা আগে কিনে রেখে দিয়েছো, যারা 250-300 ইন্ডিয়ান প্রাইস দিয়ে কিনেছো, তারা অবশ্যই কিন্তু জিতোকে কিন্তু তোমরা ডিসিএ করতে কিন্তু ভুলবে না। এখান থেকে কিন্তু জিতো যদি এখান থেকে একটা পাম্প করতে শুরু করে, আরামসে এখান থেকে কিন্তু সে পাম্প করে কিন্তু $3 প্রথমে যাবে, সেখান থেকে আস্তে আস্তে পাম্প করে 4, 4.5, 5, আস্তে আস্তে কিন্তু $10 to $15 আরামসেই যাবে। আমি প্রথমেই ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছি, আমি এই ভিডিওতে কিন্তু কোনো কয়েনকে নিয়ে বলবো না যে $40 বা $50 যাবে। আমি আমার মেন যে টার্গেট রাখবো, $10 to $15 কিন্তু আমি টার্গেট রাখবো। তো সেই টার্গেটটা আমরা ফার্স্ট অ্যাচিভ করব। সেখান থেকে কিন্তু আমরা আস্তে 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 করে কিছু কয়েনকে কিন্তু ছাড়তে শুরু করব। নেক্সট যে কয়েনটির কথা বলবো সেটি হচ্ছে সেলেস্টিয়া। দেখো, টিয়া বর্তমান যে জায়গাটা রয়েছে, টিয়ার হাল খুব বেহাল অবস্থায় রয়েছে। যদি আমি বলি, টিয়া যখন লঞ্চ হয়েছিল, সেখান থেকে কিন্তু একটা ভালো প্রফিট সবাইকে দিয়েছিল, কিন্তু তখন আমি টিয়াকে বাই করিনি। যে জায়গাতে টিয়া কারেকশন নিয়েছে $20 থেকে, টিয়া কিন্তু চলে এসেছে $6। তাহলে তোমরা বুঝতে পারছো টিয়া 50%-এর থেকেও কিন্তু নিচে বর্তমান রয়েছে। মানে 70 থেকে 80% কিন্তু টিয়া বর্তমান ডাউন রয়েছে। টিয়াকে নিয়ে আমি অবশ্যই বুলিশ। যদি আমি বলি কোন কোন কয়েনকে নিয়ে বুলিশ অবস্থায় রয়েছি, আমার লিস্টে ফার্স্টে থাকবে টন, তারপরে থাকবে জিতো, তারপরে অ্যাপটস, তারপরে সুই, তারপরে সেলেস্টিয়া। অবশ্যই বাকি কয়েনকে নিয়েও আমি 100% বুলিশ, কিন্তু এই কয়েনগুলো কিন্তু আমার ফেভারিট কয়েনের তালিকায় কিন্তু থাকবে। প্রথমে থাকবে টন, তারপরে থাকবে তোমাদের জিতো, তারপরে থাকবে তোমাদের সুই, অ্যাপটস, সেলেস্টিয়া, তারপরে আস্তে আস্তে মান্টা নেটওয়ার্ক থাকবে, অপটিমিজম রোবে, আরভিটাম থাকবে, বিভিন্ন কয়েন কিন্তু থাকবে। তো সেলেস্টিয়া বর্তমান $6.45 চলছে, তো $6.5 থেকেও কিন্তু কমে চলছে। জাস্ট যদি আমি এর 60 দিনের চার্টে যদি আসি, তাহলে টিয়া কিন্তু $8 থেকে কিন্তু কারেকশন নিয়ে $6.5 কিন্তু নেমে গেছে। যারা এই জায়গাটায় যারা কিনেছে, অবশ্যই তোমরা হোল্ড করবে। যারা মনে করেছো তোমরা $7.5 কিনেছো, অবশ্যই হোল্ড করবে। আর যারা মোটামুটি $10, $12 যারা কিনেছো, তারা তো 100% ডিসিএ তো করতেই থাকবে। তো টিয়া এমনই একটি কয়েন যার উপরে কিন্তু সবাই তাগিয়ে রয়েছে, কারণ টিয়া যখন লঞ্চ হয়েছিল সেখান থেকে সে তার প্রাইস
কিন্তু $3 থেকে $2-2.5 থেকে কিন্তু টিয়া $20 হিট করেছিল। দেখো এই যে টাইমটা বর্তমান যাচ্ছে সমস্ত কয়েনের ক্ষেত্রে, শুধু সেলেস্টিয়ার ক্ষেত্রে নয়, আরভিটাম, মান্টা নেটওয়ার্ক, জিতো, অন্ডো বা সাগা, যে কয়েনকেই আমি বলি না কেন প্রত্যেকটা কয়েন কিন্তু ডাউন অবস্থায় রয়েছে। এবং এই যে ডাউনটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ডাউনের থেকে যদি একবার বিটকয়েন তার একটা ভালো জায়গাতে যদি চলে আসে, যদি একটা কোনো ভালো খবর, বিটকয়েন কিন্তু আবার 71 থেকে 72,000-এ কিন্তু নিয়ে যেতে পারে। এবং বর্তমান যেটা ডাম্প খেয়েছে, এই ডাম্পটা কিন্তু 10-15%, জাস্ট 10-15% ডাম্প খেয়েছে। এই ডাম্পটা আমরা যখন মার্কেটে এসছি 21-22-এ, সেই টাইমটাতে মার্কেট কিন্তু ভয়ানক পরিস্থিতি ছিল এবং সেই ভয়ানক পরিস্থিতি কিন্তু আমরা দেখে এসছি। এখন যে পরিস্থিতি আমাদের কাছে, কিন্তু সেই পরিস্থিতি কিন্তু লাগছেই না যে মার্কেট কোথায় নামতে পারে, কারণ আমরা খারাপ সময় দেখে এসছি। জাস্ট তোমরা আমাকে কমেন্ট করে একটু বলো যে তোমরা কোন সময় থেকে মার্কেটে আছো। যদি কেউ 16-17 থেকে মার্কেটে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে। কেউ যদি 20-21 থেকে মার্কেটে থাকো তাহলে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আমি অ্যাটলিস্ট 20-21 থেকে মার্কেটে রয়েছি। তো 20-21 থেকে যে পরিস্থিতি, বুল রান শেষ হচ্ছে, মার্কেট ক্র্যাশ খাচ্ছে, বিটিসি 19 লাখে চলে যাচ্ছে, সোলানা ইন্ডিয়ান প্রাইসে 650 থেকে 700-তে সোলানা যাচ্ছে, সেই সোলানা এখন 133। আর কয়েকদিন আগে যেখানে সোলানা 180 থেকে 90-তে ট্রেন্ড করছিল, ডলারের ট্রেন্ড করছিল, সেই সোলানা ইন্ডিয়ান প্রাইসে চলে গেছিল 600-650 ডলারে, মানে 600-650 টাকাতে চলে গেছিল। আর এখন সেই সোলানা ট্রেন্ড করছে $133, বা কিছুদিন আগে তোমরা জানো যে সোলানা চলে গেছিল $200 কাছাকাছি। তো আমরা এরকম মার্কেট দেখে এসছি। তো এই যে ডাম্প আমাদের কাছে কিন্তু কোনো ব্যাপারই না। এইখান থেকে যদি সেলেস্টিয়া একটা যদি ভালো খবর আসতে শুরু করে, সেলেস্টিয়া কিন্তু তার 1 থেকে 2 মিনিট লাগবে সেলেস্টিয়া $10 পৌঁছানোর জন্য, জাস্ট 1 থেকে 2 মিনিট। সমস্ত কয়েনকেই আমি কিন্তু বলছি, ভালো কোনো একটা খবর আসতে শুরু করলে 1 থেকে 2 মিনিট প্রত্যেকটা কয়েন কিন্তু পাম্প হতে টাইম লাগবে, বেশি কিন্তু সময় একদম নেবে না। যারা মনে করছো আমরা এখন ইনভেস্ট করব কি করব না, আমার পোর্টফোলিও 20%, 30% বা কারোর পোর্টফোলিও 50% ডাউনে রয়েছে, তারা মনে করছে আমি এখন ক্রিপ্টোগুলোকে বেচে দিতে পারলেই বাঁচি। আমার যে ইনভেস্ট করে অ্যামাউন্ট, কারোর 1 লাখ, কারোর 1.5 লাখ, কারোর 2 লাখ বা কারোর 50,000 যারা ইনভেস্ট করে রয়েছে, তারা মনে করছো টাকাগুলোকে আমরা তুলে নিতে পারলে আমরা বেঁচে যাই। কিন্তু যখন সেলেস্টিয়া এখান থেকে একটা ভালো মতো করে মুভ করতে শুরু করবে, তারা তখন মনে করবে কেন আমি সেলেস্টিয়াকে $6.5 বা $5 নিলাম না। যদি এখান থেকে সেলেস্টিয়ারটা ভালো মুভ করে তাহলে ও ডাইরেক্ট গিয়ে কিন্তু এখানে $8 প্রথম থামবে, ডাইরেক্ট কিন্তু এখান থেকে $8 উঠবে এবং সেখান থেকে কিন্তু সেলেস্টিয়া একদম মুভ করতে শুরু করবে, যেটা ছোঁয়া নাগালের বাইরে। কয়েকদিন আগে সেলেস্টিয়া $20 থেকে চলে এসেছিল, এই একটা কয়েনকেই রেখেছি যেটা 10 থেকে $15 আমি একদমই মনে করছি না যাবে, যে $40 থেকে $50 যাওয়ার 100% চান্স আছে, 100% চান্স আছে, পোটেনশিয়াল আছে সেলেস্টিয়া। তোমরা যদি সেলেস্টিয়ার এখান থেকে ইনফোতে গিয়ে যদি এর যদি ওয়েবসাইট যদি তোমরা দেখে থাকো, তাহলে এটা মডুলার ব্লক চেনের উপরে কাজ করছে এবং যার ইউজ কেস একটা হিউজ পরিমাণে কিন্তু রয়েছে এবং যার এখান থেকে তুমি কমিউনিটিও দেখতে পাবে। এখান থেকে তোমাদের এর এক্স হ্যান্ডেল, টুইটার হ্যান্ডেলও দেখে দিতে পারছি, তোমাদেরকে দেখাতে পারছি। প্রায় 282.2K, মানে মোটামুটি 3 লাখের মতো এদের কাছে কিন্তু সাবস্ক্রাইবার, কিন্তু এর কাছে ফলোয়ার কিন্তু সেলেস্টিয়ার রয়েছে। মানছি আমি কিন্তু কম আছে, ফলোয়ার কম আছে, যদি আমি এর সঙ্গে টনের তুলনা করি, এর সঙ্গে যদি আমি কোনো আরভিডামের তুলনা করি বা এর সঙ্গে যদি কোনো আমি পোলকাডটের তুলনা করি, অবশ্যই কিন্তু কম আছে। কিন্তু টিয়ার পোটেনশিয়াল মারাত্মক পরিমাণে, মডুলার ব্লক চেন হিসেবে কাজ করছে টিয়া এবং টিয়ার ইনভেস্ট করে রয়েছে হচ্ছে তোমার
মান্টা নেটওয়ার্কের উপর। মান্টা নেটওয়ার্কে তুমি যদি তোমরা যদি এখান থেকে ইনফোতে ওয়েবসাইট পাবে এবং যেখানে বড় বড় করে কিন্তু নাম কিন্তু সেলেস্টিয়ার কথা উল্লেখ রয়েছে। তাহলে মান্টা নেটওয়ার্ক ডাউন খেয়েছে মানে টিয়া ডাউন খেয়েছে বলে মান্টা নেটওয়ার্ক ডাউন খেয়েছে। যদি এখান থেকে টিয়ারটা ভালো মুভমেন্ট করতে পারে $20 থেকে $25, ফার্স্ট এর টার্গেট থাকবে আমাদের $20, সেখান থেকে আস্তে আস্তে আমরা কিন্তু হাই করতে পারি $40, $50। তাহলে অবশ্যই এখান থেকে মান্টা নেটওয়ার্ক কেন যেতে পারবে না, অ্যাটলিস্ট $10 to $15 মান্টা নেটওয়ার্ক 100% যেতে পারবে। যারা মনে করছো মান্টা নেটওয়ার্ক স্ক্যাম হয়ে গেছে, তোমাদের সমস্ত পোর্টফোলিওকে একেবারে জিরো করে দিচ্ছে, যে যেখানে বাই করে থাকো, আমার একটা অ্যাকাউন্টে বাই করা রয়েছে 250 থেকে 300 টাকাতে মান্টা নেটওয়ার্ক বাই করা রয়েছে ইন্ডিয়ান প্রাইসে একটা অ্যাকাউন্টে। তো সেই আমি তোমাদের আমার পার্সোনাল ওপিনিয়নও এখানে শেয়ার করে দিলাম। মান্টা নেটওয়ার্ক আমার একটা অ্যাকাউন্টে 250 থেকে 300 এক্স্যাক্ট আমি তোমাদের বলছি না কততে কেনা রয়েছে, 250 থেকে 300-র মধ্যে একটা অ্যাকাউন্টে আমার কেনা রয়েছে এবং সেখানে কিন্তু হিউজ অ্যামাউন্টেই কিন্তু মানে হিউজ কোয়ান্টিটিতেই কিন্তু মান্টা নেটওয়ার্ক কেনা রয়েছে। জাস্ট ইমাজিন, এই এখন যেখান থেকে আমি মানটাকে দেখতে পাচ্ছি, যেখানে ইন্ডিয়ান প্রাইসে 100-র ওর নিচে মানটা নেটওয়ার্ক বর্তমান চলছে, সেখান থেকে আমি 250 থেকে 300 টাকাতে কিন্তু আমি মানটা নেটওয়ার্ক কিনেছি। জাস্ট ইমাজিন। তো অবশ্যই মার্কেট অবশ্যই উঠবে, বুলরান হয়তো ডিলে হতে পারে, যেটা আমরা অনুমান করছিলাম সেপ্টেম্বর অক্টোবর, হয়তো সেটা ডিলে হতেও পারে বা সেই টাইমেও কিন্তু চালু শুরু হয়ে যেতে পারে। এবং তোমরা জানো সেপ্টেম্বরের দিকে কিন্তু ইউএস ইলেকশন রয়েছে এবং ইউএস ইলেকশন একটা মারাত্মক পরিমাণে ইম্প্যাক্ট করবে কিন্তু আমাদের এই ক্রিপ্টো মার্কেটের ক্ষেত্রে। তো আজকের ভিডিওতে আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনটি কিন্তু প্রেস করতে একদম ভুলবে না। তো দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।